একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এখানে দেখবেন। এগুলো হচ্ছে কিন্তু গর্ত দেখাচ্ছে, ফুটা। আমরা তো ভাবছি মারাত্মক একটা ক্ষতি হয়, 4 5টা 20 25টা বিল্ডিং উড়ে চলে যাবে। জি না, লাইক এইটুক সার্কমফারেন্সে, এইটুক রেডিয়াসে 30 30 ফিট ধ্বংস করতে পারবে, আর কিছু করতে পারবে না। পুরা জিনিসটা হচ্ছে ট্রাম্প সাহেবের একটা খেলা, আমার কাছে যেটা মনে হচ্ছে। এটা না করলেও পারতো উনি, কিন্তু উনি এটা করে আমেরিকান জাতিকে কিন্তু মানুষ বহির্বিশ্বের কাছে খুব ছোট করে ফেললো। ডোনাল্ড ট্রাম্প ডাজ নট রিপ্রেজেন্ট আমেরিকান জেনারেল পিপল, সরি টু সে দিস ওয়ার্ডস। কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জাতিকে রিপ্রেজেন্ট করে না। এটা, আমেরিকান জাতি এত পাগল না। আমাদের সময় রোনাল্ড রিগেন প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে সবাই রেসপেক্ট করতো, এবং আমেরিকান জাতকে ওদের প্রেসিডেন্ট দিকে আমরা চিনতাম এবং ওদের আদর্শ আমরা পড়েছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি আদর্শ দিয়ে যাচ্ছে এখানে? এখন আসছি আপনার কোথায় কোথায় হামলাগুলো হয়েছে। এটা আমি কিছুক্ষণ আগে একটা শোতে বলেছি, 4 জায়গায় বেসিক্যালি হামলা করেছে আপনার ইরান। এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কাতার, আল আল ইউদিদ, এটা দোহাতে অ্যাটাক করেছে। এখানে কিন্তু 10,000 আমেরিকান সোলজার্স আছেন। হুম। হুম। আর তৃতীয়টা হচ্ছে কুয়েতে, আলী আল সালিম, এখানে 4,000 আমেরিকান ট্রুপস আছে। তৃতীয়টা হচ্ছে ইরাকে, আল আসাদ এয়ার বেস, এখানে 18,000 আমেরিকান সোলজার আছে। আর 4 নম্বর হচ্ছে, আপনি দেখবেন কিছুদিন আগে আবু ধাবির আমির খুব মেজাজ খারাপ ওনার, আমি বুঝতে পারছিলাম না ওনার মেজাজ কেন খারাপ, এখন বুঝলাম। কারণ ওখানে 1,000 সৈন্য থাকার পরে ওখানে আক্রমণ করে বসছে ইরান। আবু ধাবির আল দাফরা এয়ারফোর্স বেস আক্রমণ করেছে। এবং এখানে যাওয়ার সময় কিন্তু একটা শহর আছে, একটা ছোট একটা শহর, ওইটাকে বলা হয় মুসাফা, এই জায়গাটার নাম। এই মুসাফা পার হলে আপনার এই এয়ারবেসটা পড়ে। এই মুসাফাতে কিন্তু আমার অনেক বাঙালি ভাই বোনেরা এখন আছেন। বাঙালিরা সমস্ত অটোমোবাইল পার্টসের ব্যবসা করেন ওখানে। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমরা কামনা করি। এবং ভবিষ্যতে যেন এটা বেশির দিকে, সামনের দিকে না এগোয় কোনো প্রবলেমগুলো। কিন্তু ঘটনা ঘটছে কি জানেন, এটা হচ্ছে এই যে আক্রমণটা করলো আপনার এই সাইটটাতে, আমি একটা ছবি আপনাকে পাঠিয়েছিলাম। এটা দর্শকদের জন্য একটু দেখাচ্ছি। এখানে এই যে এখানে যে ছবিটা আছে, এটা হচ্ছে কোথায় কোথায় আক্রমণ হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এখানে দেখবেন। এগুলো হচ্ছে কিন্তু গর্ত দেখাচ্ছে, ফুটা। হুম। হুম। এখানে যেখানে করছে সেখানে ইট ইজ নট পসিবল। এখানে যদি বাংকার ব্লাস্টার মারে, আপনি এটা, আপনার এলিভেশন, আমি বলি মাটির ভূমির থেকে উপরে কিন্তু পাহাড়, সাইফুর ভাই। এখানে 3,141 ফিট হচ্ছে উপরের দিকে পাহাড়, শুনতে পাচ্ছেন? জি, জি। কিন্তু নিচে আবার 2,894 ফিট। অনেকে বলছেন, দর্শকদের মত, যে কেমন করে 300 400 ফিটের নিচের দিকে যায়। সেটা কিন্তু অন্য জিনিস। সেটা 130 থেকে 180 ফিট, ওটা হচ্ছে অন্য প্রকল্প। কিন্তু এসব জিনিস হয় অনেক গভীরে। কারণ আমাদের যদি যাই, আমরা যে বড় পুকুরিয়া আমাদের যে কয়লা খনি আছে, ওটাকে বলা হয় শ্যালো, মানে অগভীর, বেশি গভীর না। তারপরে ওইটা 1,075 ফিট গভীরে কিন্তু মাটির নিচে, সবচেয়ে লোয়েস্ট পার্ট। সেরকম আমেরিকা বা চায়না এবং আপনার বিভিন্ন জায়গায় যে কয়লা খনিগুলো আছে রাশিয়াতে, সেগুলো কিন্তু 3 3.5 4 হাজার ফুট নিচ পর্যন্ত আছে। এইটা প্রায় 3.5 হাজার ফিট নিচে চলে গিয়েছে। তাহলে যদি আপনি এটা ধরেন, তাহলে তিনে দুয়ে তিনে তিনে প্রায় 6,000 ফিট উপরে আপনি কি করে এই বাংকার ব্লাস্টার বোম ফেলেছেন? এবং হুম। কি ফেলেছেন আপনি? মাত্র 200 ফিট নিচে যাবে। তারপরে কি হবে আমি বলবো আপনাকে। আমরা তো ভাবছি মারাত্মক একটা ক্ষতি হয়, 4 5টা 20 25টা বিল্ডিং উড়ে চলে যাবে। জি না, আপনার ঠিক বোমটা 200 ফিট সর্বোচ্চ নিচে যাবে, যেটা হুম। ছাড়া হবে। যাওয়ার পরে মাত্র 30 ফিট রেডি আছে। ধরেন এখানে ফেলা হলো, এখানে বোমটা পড়লো, মিসাইলটা এখানে এই পর্যন্ত, এটা 200 ফিট, এখানে এসে লেগে গেল। লেগে এইটুক সার্কমফারেন্সে, এইটুক রেডিয়াসে 30 30 ফিট ধ্বংস করতে পারবে, আর কিছু করতে পারবে না। আর ওখানকার যে টেরেইন, ওটা হচ্ছে আপনার, আমি বলি, আমি আগে শুরুতে একটা বলেছিলাম যে এটা আমাদের বাংলাদেশের পাহাড়ের মতো নয়। এটা কিন্তু মিডল ইস্টের পাহাড়। এটা কিন্তু পাথর এবং বালিতে ভরা। আপনি জানেন বালি স্যান্ডব্যাগ, এটা বুলেট প্রুফ জ্যাকেটের মতো। ধরেন আপনি দেখেছেন না, যুদ্ধের সময় আমরা ট্রেঞ্চ করে বা মেশিন গানের সামনে স্যান্ডব্যাগ রাখা হতো যাতে বুলেট থামানো যায়। তো এখানে বাড়ি থাকলে কিন্তু ওরকম ইম্প্যাক্ট করে না, ওরকম মোশন হয় না। সুতরাং এই জিনিসটা পুরা একটা নাটক আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আপনি এটা করতে গেলেন কেন ট্রাম্প সাহেব? আমাদের সবার প্রশ্ন হচ্ছে এটা। আমরা সবাই শান্তি চাই, কিন্তু উনি কেন যে অশান্তির কাজটা করছে, এর ভিতরে হয়েছে কি? স্টক মার্কেট যদি শেয়ারে দেখেন, এর ভিতরে শেয়ার মার্কেটের নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে কিন্তু একটা খেলা হয়েছে। হঠাৎ হুম। করে তেলের দাম বাড়তে শুরু করেছে। ঠিক আছে, যেই মুহূর্তে ইরান মিসাইল দেখালো, হঠাৎ করে ডলারের দাম পড়তে শুরু করেছে, তেলের দাম পড়তে শুরু করেছে। শেয়ার হুম। মার্কেট কেমন করে জানলো কখন কি হবে? মানে সব প্রি প্ল্যান্ড। আপনি জাতির সাথে কেন এই খেলা খেলছেন? আমার ট্রাম্প সাহেবের কাছে এটা প্রশ্ন। আর কতদিন এভাবে চলবে? আমার তো মনে হয় না এই যে সিজ ফায়ার যেটা আছে, আশা করবো যেন এই সিজ ফায়ার টিকে। কারণ ইরান কিন্তু না পারতে কিন্তু অ্যাটাক করবে, নিজে থেকে কিছু করবে না। কিন্তু নেতানিয়াহু যেরকম বদ,
সে কিন্তু একটা না একটা কিছু করবে, এবং ট্রাম্প সাহেব রীতিমতো অসহায়। আর একটা আমেরিকান প্রেসিডেন্টের মুখ থেকে বিকাল 5টা আজকে 4 লেটার ওয়ার্ড আশা করতে পারেন আপনি? অশ্রাব্য গালি সে সাংবাদিকের উদ্দেশ্য করে বলে যে ইরান ইসরায়েল কি শুরু করেছে, তারপরে 4 শব্দ ওয়ার্ডটা ইউজ করেছে। হুম। এটা আমেরিকান প্রেসিডেন্টের মুখের ভাষা এত অশ্রাব্য হয়? লজ্জাস্কর। হি হুম। ডাজন্ট রিপ্রেজেন্ট আমেরিকা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, জনাব জহির ইসলাম জহির, আপনার কাছে শুনতে চাই। আনমিউট করতে হবে। আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দের অত্যন্ত দামি কথা শুনছিলাম। হুম। দে আর ভেরি এক্সপার্ট অ্যাকচুয়ালি, তারা অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলো আর কি যুদ্ধের। আমি সাধারণ ভাবনা থেকে আমি বলবো হুম। যে এই যুদ্ধটার দুইটা পার্টে আমরা সেপারেট করতে পারি। হুম। একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে নাটক। হুম। যুদ্ধ করেছে ইসরায়েল এবং ইরান, আর নাটক করেছে আমেরিকা, এবং সেই নাটকের সাথে শেষে যুক্ত হয়েছে ইরান। হুম। কিভাবে যুক্ত হয়েছে দেখেন। যুদ্ধের শেষ পর্যায়ে এসে দুদিন আগে আমেরিকা অ্যাটাক করলো তার ইরানের পারমাণবিক স্থাপনায়। যখন অ্যাটাক করেছে তার আগেই ইরান এখান থেকে তার জিনিসপত্রগুলি সব নিয়ে গেছে। সো আমেরিকা ইরানকে বলে দিছে যে তুমি সরাও, আমি কিন্তু অ্যাটাক করব, ফ্রি করে দাও। হুম। বাট দেখেন, ইরান অ্যাটাক করলো এই যে কাতারে, আগে জানাই দিছে আমি কিন্তু, তুমি আমাকে অ্যাটাক করছো, আমি কিন্তু অ্যাটাক করবো, সো তুমি তোমার এই তল্পি তল্পা সরাও। ওইখানে কিন্তু অ্যাটাক অ্যাটাক হয়েছে, বাট আপনি কোনো ড্যামেজের নিউজ পাইছেন যে 5 জন 10 জন সোলজার মারা গেছে? হুম। দ্যাটস আ ড্রামা। এই ড্রামাটা আমেরিকা করছে, আমেরিকা করতে বাধ্য হয়েছে, কারণ আমেরিকা ইজ নট সো মাচ স্ট্রং টু ডমিনেট অল ইরান অ্যান্ড ইসরায়েল অলসো। হি ইজ ম্যানেজিং ইসরায়েল doing something against Iran. He is managing Iran, giving him information. I will attack. Get preparation. কিন্তু ইনফরমেশন দেওয়াটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। স্বাভাবিক, যেমন আমি যদি বলি আপনাকে কাতারে কেন দিল, কাতারে দেওয়ার হলো কাতার কিন্তু অন্য একটা দেশ। ওই দেশকে তো আর টার্গেট করছে না ইরান, ওই দেশে একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করছে। সুতরাং আপনি যদি না জানিয়ে ইরান এই কাতারে যদি একটা হামলা করে, তাহলে এটা কাতার ধরে নেবে যে কাতারকে No, আপনি হামলা। no, 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 no. ইরান সরাসরি বলে দিয়েছে, এমনও হতে পারে যে আমি তোমার এখানে আমার শত্রুকে আমি টার্গেট করছি, হামলা করছে তোমরা না। সতর্ক থাকো, তোমাদের যদি কোনো জানমাল আশপাশে থাকে সেগুলো সরিয়ে ফেলো, আমরা অমুক সময়। সেটাই তো করলো কাতার, তো তাদের আকাশ বন্ধ করে দিল, ওখান থেকে তাদেরকে সরে যেতে বললো। এরপর গিয়ে কাতার ইরান ওই আমেরিকান বেজে হামলা করলো। আমেরিকান বেজে হামলা করবে, সে তো হামলার সময় বলছে যে এই কাতার তুমি আমার বন্ধু প্রতিম রাষ্ট্র, আমার এই আক্রমণ তোমার প্রতি না, হ্যাঁ, এখানে আমার আক্রমণ হচ্ছে আমেরিকার প্রতি, যেখানে আমেরিকার সেটাই তো বলেছে। হুম। আর্মস হুম। থাকে ওইখানে অ্যাটাক করছি আমি। হুম। হুম। হুম।